আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো বাংলাদেশের শীতের দিনে খুবই একটি জনপ্রিয় খাবার, ছোট চিংড়ি দিয়ে বড়া। আর আমি যেভাবে করি ওভাবে করলে বড়াটা অনেকক্ষণ পর্যন্ত মচমচ থাকবে এবং খেতে অসাধারণ লাগবে। তো চলুন বন্ধুরা, আমি দেখিয়ে দিই আমি কিভাবে খুব সহজে এই ছোট চিংড়ি দিয়ে বড়া করে থাকি। এই বড়ার জন্য আমি একদম ছোট ছোট চিংড়ি নিয়ে নিয়েছি, এরকম একদম ভালো মতো পরিষ্কার করে নিয়ে নিয়েছি যাতে কোনো রকমের ময়লা না থাকে। এবার আমি এই চিংড়িটাকে একটু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটার শিলপাতাটাও করে নিতে পারেন, তবে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নিচ্ছি, আমার কাছে এটাই বেশি সহজ লাগে। এবার এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি চেপে কয়েক সেকেন্ড করলেই হয়ে যাবে, যেহেতু আমি চিংড়িটাকে কিন্তু একদম মিহি করব না, জাস্ট একটু আধা ভাঙা করলেই হয়ে যাবে। ব্যাস, আমাদের চিংড়িটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে ট্রান্সফার করে নেব। দেখুন আমাদের চিংড়িটা কিন্তু একদম মিহি আমি করিনি, কিছু কিছু চিংড়ি আস্ত রয়ে গিয়েছে, কিছু কিছু ভাঙা এবং কিছু কিছু মিহি হয়েছে। এটা আমাদের জন্য একদম পারফেক্ট। এবার আমি মাখাবো মশলা এবং পেঁয়াজ দিয়ে। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি, একদম মিহি করে কাটা। এছাড়াও দিয়ে দিব পেঁয়াজ কলি। আপনাদের কাছে যদি পেঁয়াজ কলি হাতের কাছে না থাকে তাহলে পেঁয়াজটা আরেকটু বাড়িয়ে দিবেন। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজ এবং পেঁয়াজ কলিটাকে একদম কচলে নেব। যেহেতু পেঁয়াজটা একদম শক্ত থাকে তাহলে বাইন্ডিং হতে একটু সমস্যা হয়, তাই আমি পেঁয়াজটাকে একটু কচলে নরম করে নিচ্ছি। এবার দিয়ে দিব অল্প অল্প মশলা। মশলার মধ্যে দিচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবং হাফ চা চামচ ধনে গুঁড়ো। এছাড়াও দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ, যে যতটুকু ঝাল পছন্দ করে সেই হিসাবে দিবেন। এবং দিয়ে দিব বেশি করে ধনেপাতা, যেহেতু শীতের দিনে ধনেপাতাটা খুবই ফ্রেশ পাওয়া যায়, অ্যাভেলেবেল। এছাড়া একটি ইম্পর্টেন্ট উপকরণ, এটি হলো মসুর ডাল বাটা, আমি 2 টেবিল চামচ দিচ্ছি। এটি দিলে খুব সহজে মচমচ থাকবে আমাদের বড়াটা এবং বাইন্ডিংটা অনেক সুন্দর হয়। আমি জানি না আপনারা এটা দেন কি না কেউ, তাহলে অবশ্যই ট্রাই করবেন যদি না দিয়ে থাকেন। মসুর ডাল বাটা দিয়ে চিংড়ি মাছের বড়াটা বাইন্ডিংটা খুবই সুন্দর হয় এবং মচমচ থাকে অনেকক্ষণ পর্যন্ত। তো চলুন বন্ধুরা, চলে যাই ভাজতে। ভাজার জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলের প্রয়োজন নাই, যেহেতু আমি এটা ডুবো তেলে ভাজবো না। এবার তেলটা হালকা গরম হয়ে আসলে আমি আমাদের মিশ্রণ থেকে এরকম করে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে পেঁয়াজের মতো বানিয়ে দিয়ে দিচ্ছি তেলে। খুব বেশি মোটা করার দরকার নাই, যেহেতু মচমচ হবে না খুব বেশি বড় করলে, এবং মিডিয়াম সাইজের করে এরকম পাতলা পাতলা করে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামই রেখেছি, যেহেতু চুলার আঁচটা বাড়ালে উপর থেকে পুড়ে যেতে পারে। এবার এক পাশটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এক পাশটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি সবগুলো বড়া। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর মসুর ডাল দেওয়াতে আমাদের একটা বড়াও কিন্তু ভাঙেনি। এবার অন্য পাশটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ব্যাস, আমাদের বড়াটা ভাজা রেডি। এবার আমি উঠিয়ে নিচ্ছি একটা কিচেন পেপারে। ব্যাস, দেখলেন তো কত সহজে হয়ে গেল খুবই মজাদার স্বাদের চিংড়ি মাছের বড়া। আমি জানি না কে কীভাবে করেন, তবে আমি এভাবেই করি, আমার কাছে খেতে অসাধারণ লাগে। আর মসুর ডাল দেওয়াতে মচমচে থাকে অনেকক্ষণ পর্যন্ত। গরম গরম ভাতের সাথে অসাধারণ একটি বড়া আমার ভীষণ প্রিয়। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
একটি বড় আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।